আজকে আমরা মেয়েদের থাইরয়েড হরমোন জনিত যে জটিলতা সেটা নিয়ে কিছু মূল্যবান কথা বলবো। দেখা যায় যে এই থাইরয়েড হরমোনের জটিলতা নিয়ে এখন আমরা কিন্তু অনেক বেশি পেশেন্ট আমাদের কাছে পাচ্ছি। তো যাদের থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, এটার আধিক্য থাকতে পারে অথবা কম থাকতে পারে। এটা একটা গ্ল্যান্ড যেটা আমাদের গলার সামনে থাকে। তো এই গ্ল্যান্ডটি কিছু হরমোন সিক্রেট করে, যেটা আমাদের বডির প্রত্যেকটা অঙ্গের কাজকর্মের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো দেখা যায় যে যাদের থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, তাদের মাসিকের অনেক সমস্যা থাকে, তাদের হয়তো কনসেপশনেই সমস্যা হয়, বা তারা হয়তো বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটিতে ভুগছেন। তো যখন ইনফার্টিলিটির পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা এই টেস্টগুলো করতে দিই। তাদের যদি এই সমস্যাগুলো সমাধান করা যায় কিছু মেডিসিন দিয়ে, দেখা যায় যে তারা খুব দ্রুত কনসিভ করে যান। এরপরে আসি যে যাদের এই থাইরয়েডের হরমোনের জটিলতা থাকার পরে সেটা কারেকশন করা হয়েছে, এরপর তিনি হয়তো প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন এবং প্রেগনেন্ট হলেন, তার ক্ষেত্রে কি করণীয়? তার ক্ষেত্রে কিন্তু তিনি যেই ডোজে ওষুধ খাচ্ছিলেন, প্রথম 3 মাস ওই ডোজে তিনি ওষুধ খেয়ে যাবেন। তবে তাকে প্রথম ট্রাইমেস্টার বা প্রথম 3 মাসে আমরা টেস্ট করিয়ে নেই যে থাইরয়েড হরমোনের লেভেলটা কেমন আছে। সেটা প্রথম ট্রাইমেস্টারে একটা নির্দিষ্ট লিমিটে সেই হরমোনের লেভেলটা আমাদের রাখতে হয়। তো ওষুধের অ্যাডজাস্টমেন্টটা সেইভাবেই হয়। এরপরে দ্বিতীয় ট্রাইমেস্টারে এসে পেশেন্টের আবার আমরা টেস্ট করাই। দেখা যায় যে প্রেগনেন্সি যতই বাড়তে থাকে, এই হরমোনের ডিমান্ড তত বাড়তে থাকে। সেই জন্য দ্বিতীয় ট্রাইমেস্টারে এসে ড্রাগস বা মেডিসিনটা কিছুটা অ্যাডজাস্ট করতে হয়, এবং সেটা হয়তো দ্বিতীয় ট্রাইমেস্টারে এসে আমরা আরেকটু বাড়িয়ে দেই, এবং তৃতীয় ট্রাইমেস্টারে এসে সেই ড্রাগসের প্রয়োজনীয়তাটা আরেকটু বেড়ে যায়। তো প্রতিটা ট্রাইমেস্টারে আমরা হয়তো এই টেস্টগুলো করাবো, এবং সেই অনুযায়ী যদি ওষুধ অ্যাডজাস্ট করা যায়, তাহলে মা এবং গর্ভস্থ শিশুর কোনো জন্মগত ত্রুটি বা কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনাই থাকে না। তাই যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা কিন্তু একটুও ভয় পাবেন না, কারণ এটার এত সুন্দর চিকিৎসা আছে, যেগুলো চিকিৎসা যদি আমরা ঠিকমতো করতে পারি, মেডিসিন যদি ঠিকমতো নেওয়া যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে বন্ধ্যাত্বটাকেও আমরা নির্মূল করতে পারি এবং প্রেগনেন্সির জটিলতাগুলো কমাতে পারি। এরপরে আসি যে ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হওয়ার পরে কিন্তু আমাদের আরেকটা কাজ থেকে যায়। মায়ের ওই সময়টাতে তার ওষুধের অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে, সেই ওষুধের ডোজটা তখন হয়তো অনেক সময় কমে যায়। তো ওইভাবে আবার টেস্ট করে আমরা এটা কারেকশন করে নেই। এবং আরেকটি মূল্যবান কাজ হচ্ছে যে প্রথম 1 মাসের পরের সময়টাতে, ওই সময় কিন্তু বাচ্চার একটা টেস্ট আমরা করি। অনেক সময় দেখা যায় যে মায়ের হাইপোথাইরয়েডিজম থাকলে শিশুরও হাইপোথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা থাকে। এটা আমাদের ভীষণভাবে খেয়াল করতে হবে। ওই সময়টাতে আমরা যদি বাচ্চার টেস্টটা করিয়ে নেই, এবং বাচ্চার যদি জন্মগত থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে এই সময় থেকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। আর তা না হলে দেখা যায় যে শিশুর যে গ্রোথ ডেভেলপমেন্ট, অনেক শর্ট স্ট্রেচার আমরা বাচ্চা দেখি, যাদের হয়তো লম্বা, তারা হয়তো শারীরিকভাবে তারা হয়তো বড় হচ্ছে না, লম্বা হচ্ছে না, হাইট কম হচ্ছে। এগুলো যদি শুরু থেকে ট্রিটমেন্ট করা যায়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা যায়। বিশেষ করে মেন্টাল রিটার্ডেশন বা মানসিক যে প্রতিবন্ধী থাকে, এটার মেইন কারণ কিন্তু অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই থাইরয়েড হরমোনের সমস্যা। তো বাচ্চাদের ক্ষেত্রে এই জন্য মায়ের যদি হাইপোথাইরয়েডিজম থাকে, সেটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে 1 মাস পরে টেস্ট করিয়ে দেখে বাচ্চাকেও ট্রিটমেন্ট শুরু করতে হবে, অথবা স্বাভাবিকও থাকতে পারে, সেই ক্ষেত্রে হয়তো বাচ্চার ওষুধের প্রয়োজনই হয় না। তাই থাইরয়েড জনিত কোনো সমস্যায় কেউ যদি ভুগে থাকেন, তারা ভয় না পেয়ে ডাক্তারের চিকিৎসা বা শরণাপন্ন হবেন, এবং সেই অনুযায়ী যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে এটা কোনো সমস্যাই না। তো সবার জন্য শুভকামনা, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।